আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জুলাই বিপ্লব 2024 এই গুরুত্বপূর্ণ সকল তথ্য যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় কত তারিখ? 1 জুলাই 2024। 2 নম্বরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে বাংলা ব্লগেট কর্মসূচি ঘোষণা করে? উত্তর 7 জুলাই 2024। 3 নম্বরে, জুলাই আন্দোলন কোন দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়? উত্তর 18 জুলাই 2024। 4 নম্বরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেয়াদ কতদিন? 1 জুলাই থেকে 5 আগস্ট অর্থাৎ 36 দিন। 5 নম্বরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লং মার্চ টু গণভবন কর্মসূচি ঘোষণা করে কত তারিখে? উত্তর 4 আগস্ট 2024। 6 নম্বর, জুলাই বিপ্লব 2024 এর প্রথম শহীদ কে? এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল 2025 সালে। উত্তর আবু সাইদ। 7 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ নিহত হন কত তারিখে? 16 জুলাই 2024। 8 নম্বরে, শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। 9 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থান 24-এর প্রেক্ষাপট কী ছিল? কোটা সংস্কার। এটাও 2025 সালের পল্লী বিদ্যুৎ সমিতি পরীক্ষা আসছিল। 10 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লব 2024-এ অন্যতম স্লোগান কোনটি? উত্তর কোটা না মেধা, মেধা মেধা। এটাও ভর্তি পরীক্ষা আসছিল 2025 সালে। 11 নম্বর প্রশ্ন, সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কত তারিখে? উত্তর 23 জুলাই 2024। 23 জুলাই 2024। 12 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উত্তর উন্নত মমশির। এটা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষায় এসেছিল। 13 নম্বর প্রশ্ন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? উত্তর গণভবন। উত্তর গণভবন। এটাও চাকরি পরীক্ষা এসেছে 2025-এ। 14 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন কে? উত্তর শহীদ কবির। উত্তর শহীদ কবির। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ঢাকা দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? উত্তর আর্টস অফ ট্রাম্প। 16 নম্বর প্রশ্ন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় কবে? 31 জুলাই 2024। 17 নম্বরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন? উত্তর 16 তারিখে। এটাও পরীক্ষা এসেছিল। 18 নম্বর প্রশ্ন, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কত তারিখে? 20 জুলাই 2024। সরকারি চাকরিতে বর্তমানে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা কত শতাংশ? উত্তর 5%। 20 নম্বরে, সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটা কত শতাংশ? উত্তর 1%। 21 নম্বর, সরকারি চাকরিতে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত কোটা কত শতাংশ? উত্তর 1%। 22 নম্বরে, সরকারি চাকরিতে মেধাবীদের জন্য কোটা কত শতাংশ? উত্তর 93%। 23 নম্বর, নতুন ঘোষিত সংরক্ষিত কোটা ব্যবস্থার পূর্বে সরকারি চাকরিতে মেধার জন্য কত শতাংশ
সংরক্ষিত ছিল কত শতাংশ? উত্তর 44%। আর কোটায় ভিত্তিতে ছিল 56%। 24 নম্বর, বৈষম্য বিরোধী আন্দোলন কত তারিখে এক দফা আন্দোলন ঘোষণা করে? 3 আগস্ট 2024। 25 নম্বরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দেয় কত তারিখ? 3 আগস্ট 2024। 26 নম্বরে, বাংলা ব্লকেট কি? উত্তর কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি। 27 নম্বর, কত তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন? 5 আগস্ট 2024। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতের কোন বিমান ঘাঁটিতে অবতরণ করেন? উত্তর উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে। 29 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কত তারিখ? 7 আগস্ট 2024। 7 আগস্ট 2024। 30 নম্বরে, অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন কত তারিখ? 8 আগস্ট 2024। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18 জুলাই 2024। কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় কবে? 31 জুলাই 2024। 33 নম্বর, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত তারিখ? 10 সেপ্টেম্বর 2024। 34 নম্বর, ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কবে? উত্তর 24 জানুয়ারি। 35 নম্বর, নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। 36 নম্বর, 15 জানুয়ারি 2025 জুলাই গণ অভ্যুত্থান 24-এর কতজন শহীদের নামে গেজেট প্রকাশ করা হয়? উত্তর 834 জন। বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম কি? উত্তর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। 38 নম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিমানে করে দেশ ত্যাগ করেন? উত্তর C-130J। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কয় দফা দাবি ছিল? উত্তর 9 দফা। শহীদ আবু সাঈদ কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? উত্তর ইংরেজি বিভাগ। পানি লাগবে পানি উক্তিটি কোন শহীদের? উত্তর মুগ্ধ। 42 নম্বর প্রশ্ন, শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? উত্তর BUP। 43 নম্বর, কোটা সংস্কার আন্দোলনে একটানা কতদিন ইন্টারনেট বন্ধ ছিল? উত্তর 11 দিন। কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছেন? উত্তর যমুনা টেলিভিশন। জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদের নাম কি? উত্তর আব্দুল আহাদ। আব্দুল আহাদ। অদম্য 24 স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অমর 21শে বইমেলা 2025 এর প্রতিপাদ্য বিষয় কি? উত্তর জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ। 36 জুলাই বলতে কি বোঝানো হয়েছে? উত্তর 5 আগস্ট 2024। 49 নম্বর, বুকের ভিতর অনেক জ্বর বুক পেতেছি গুলি কর এই স্লোগানের অভিব্যক্তিকারী কে? উত্তর আবু সাঈদ। উত্তর আবু সাঈদ। 50 নম্বর, নাটক কম খরপ্রিয় কার্টুনের শিল্পী কে? র্যাটস আসিফ। উত্তর র্যাটস আসিফ। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠাতা করেন কত সালে? উত্তর 1974 সালে। প্রথম কোটা আন্দোলন হয় কবে? উত্তর 2013 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কতজন? উত্তর 23 জন প্রধান উপদেষ্টা সহ 13 এপ্রিল 2025 পর্যন্ত। 55 নম্বর, সরকার পতনে এক দফা ঘোষণা করেন কে? উত্তর মোহাম্মদ নাহিদ ইসলাম। উত্তর মোহাম্মদ নাহিদ ইসলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।